হ্যাঁ, আজকে সকাল সকাল কাজকর্ম সারতে লেগে যায়। আজকে কি বলো তো, আজকে আনন্দ, লক্ষ্মী পুজোর আগের দিন। কার কার আছে একটু কমেন্টে জানিও। আমাদের লক্ষ্মী পুজোর আগের দিনটাকে আনন্দের দিন বলে। আজকে কচুর শাক রান্না করতে হয়, সবাই তো জানো আমি কচুর শাক কেটেছি, যে যে আমার ভিডিও দেখেছো। তা যাই হোক, কার কার কচুর শাক রান্না আছে আর কার কার ইলিশ মাছ রান্না আছে একটু কমেন্টে জানিও। আর কি বলো তো, আমাদেরও ইলিশ মাছ আছে, বললাম না আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা ইলিশ মাছ তো পারবো না, সেই কারণে দেখো ছোট্ট ছোট্ট চুনো মাছ নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই। আর এর সঙ্গে আর এক রকম মাছ নিয়ে এসছে, সেটা হচ্ছে রুই মাছ। এবার রুই মাছটা কি বলতো, একটু ফুলকপি আলু আর হচ্ছে ওল দিয়ে ঝোল করতে হয়, সেটা বানিয়ে ফেলবো। আর দেখো কচুর শাক আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কি বলতো, কচুর শাকটা ভাপ দিয়ে নিতে হবে একটু, নালে পারে এমনি কেমন চুলকাবে, গলা কুটকুট করবে, সেদ্ধ হবে না ঠিকভাবে। আর আমরা গলা গলা করে রান্না করি। কচু শাক রান্না কমপ্লিট দেখাচ্ছি, আর এদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে অনেক কাজ, সকাল থেকে সারতে সারতে বিরক্ত হয়ে গেলাম। আর সন্ধ্যা পর্যন্ত যে কত কাজ কি করব, এমনি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, সবসময় তো ফোন ধরার সমস্যা, ফোন ধরার লোক চাই, সেই কারণে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর কি দেখো দেখো কচুর শাকগুলো গলে কতটুকু হয়ে গেছে, এক হাঁড়ি এমনি দিলাম দেখতেই পেলে। তারপর কচুর শাকটা সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে, আমি এখন ওকে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তা জল ঝরানোর পর আমি রান্না করছি। আর রান্না কি বলো তো, কচুর শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, কিন্তু শেয়ার করতে পারলাম না। কী কারণে বলো তো, তোমাদের দাদাভাই ওই টাইমে ফোনটা কি একটা দরকার ছিল নিয়ে বাইরে চলে গিয়েছিল, সেই কারণে ওই ভিডিওটা তোলা হয় না, আমি শেয়ার করতে পারলাম না। তবে কচুর শাকটা কী কী দিয়ে করেছি জানো, নারকেল কোড়া, বাদাম আর হচ্ছে গিয়ে এমনি ছোলা ভিজে, এইগুলো দিয়ে আমি কচুর গরম মশলা ঘি দিয়ে এইগুলো দিয়ে করেছি, সামান্য নুন চিনি এইরকম পরিমাণ মতন দিয়ে করে নিয়েছি। যাই হোক, খেতে এখন কি বলো তো, এইভাবে নিরামিষ খেতে আমাদের খুব ভালো লাগে। আর আজকে মেন হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাক বানায়, কিন্তু আমি বারবারই তো বলছি আমাদের পরিস্থিতি অতটা ভালো না, সেই কারণে আমি ইলিশ মাছটা আমাদের জোটাতে পারিনি। যাই হোক, আজকে রেডি করে নিলাম রান্নার, দেখো কী কী, ওল দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর কচুর শাক, ভেন্ডি ভাজা, আর চুনো মাছের টক, আর এমনি ওল দিয়ে টক বানাতে হয়, পুরনো তেঁতুলে কালো। যাই হোক, ওটা হয়েছে, আর ভাত, এই কটা হয়ে গেছে আমার রান্না আজকে। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই ছেলে খেয়ে চলে গেছে, এবার আমার খাবারটা বেড়ে নিলাম আমি। আর কি, আর দেখো সত্যি কথায় খাওয়া দাওয়ার পরও কত কাজ থাকে। আর এমনি আমার যা বললো তাহলে আমি এগুলো সেরে নিই, আর তুই ওইদিকে লক্ষ্মী পুজোর বাসন টাসনগুলোও মেজে নিচ্ছিল, আর আমি ওদিকে জানি ধান টান ঝাড়া, এমনি আলপনা টালপনা দিয়ে এটা ওটা সব কিছুই করতে হবে। কতটা শেয়ার করতে পারবো জানি না, কেননা আমাদের ঘরে যদি রাত্রির দিকে হয় অন্ধকার, এমনি কারেন্টের সমস্যা হয়েছে একটু, সেই কারণে অন্ধকার হয়ে থাকে, সব ভিডিও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর পাচ্ছিও না। দেখো আমি লক্ষ্মী পাতা ধানটা ঝাড়তে বসে গেছি। তা আজকের ভিডিওটা এইটুকু, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর দেখা হবে পরের ভিডিও, আর পরের ভিডিও হচ্ছে লক্ষ্মী পুজোর দিন। টাটা, বাই বাই।